রাত পোহালেই আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। আমার তার সাথে ডিভোর্স হয়নি, এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়েও কোথাও যাইনি এখনো পর্যন্ত। আমি আছি আমার রুমে। বিয়ের 9 বছর হতে চলেছে, এখনো নিঃসন্তান। সমস্যাটা আমার স্বামী। অনেক চিকিৎসা করেছি কিন্তু লাভ হয়নি। বিয়ের 3 বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না, সেই মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই, এবং কথা দিয়েছিলাম যাব না। এরপর ভালোই দিন যাচ্ছিল, শাশুড়িও আদর করত। কিন্তু একদিন আমার ভাসুর হঠাৎ ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করে মারা যায়। তারা আলাদা বাড়ি করেছিল, সেখানেই থাকতো। আমার ভাসুর মৃত্যুকালে 12 বছরের একটি ছেলে এবং 3 বছরের ও 5 বছরের 2টা মেয়ে রেখে যায়। আমার যা ছিল ভীষণ সুন্দরী এবং ভীষণ অমায়িক ভালো মনের মানুষ ছিল। তার যে 3টা বাচ্চা দেখে বোঝাই যেত না তাদের সংসার 18 বছরের ছিল। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে 2টা মেয়ে আমার কাছে থাকতো এবং বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতেই থাকতো। আমার শাশুড়ি আগে আমাদের সাথেই থাকতো। ভাসুর মারা যাওয়ার পর কয়েকদিন ওখানে ছিল, তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে। বাড়িটা আমার স্বামীর করা ছিল। আমার শ্বশুরের জায়গার উপর একতলা বাড়ি করেছিল আমার স্বামী। আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে ছোট বাবা বলে ডাকতো, এখন শুধু বাবা বলেই ডাকে। আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল, আর্থিক অভাব ছিল না। তারপরেও আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট দেখতাম। ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না। আমি বিষয়টা আমলে নিয়েও নিই নাই। আমার দিন বাড়ির আঙিনায় হাঁস মুরগি লালন পালন করতেই চলে যেত। আমি ঘরের সব কাজ করতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী ভাসুরের মেয়েদের সাথে থাকতো, কারণ ওরা বাবার জন্য কান্না করত। তখন আমার বিছানায় এসে ঘুমাতো। আমার বিছানাটা এত বড়ও ছিল না। তখন ওরা দুজন সহ আমার স্বামী খাটে শুইলে আমি নিচে ঘুমাতাম। এর কয়েকদিন পর 12 বছরের ছেলেটাও এসে আমার স্বামীর সাথে ঘুমাতো। আমি তখন অন্য রুমে ঘুমাতাম। এভাবেই আস্তে আস্তে দূরত্ব তৈরি হলো। যারা গল্প শুনতে অনেক বেশি পছন্দ করেন, আমার পেজটাতে ফলো দিয়ে